কখনো কি মনে হয়েছে তোমার জীবনটা অন্যদের মতো না? সবাই এগিয়ে যাচ্ছে আর তুমি পিছিয়ে পড়ছ। কখনো কি এমন হয়েছে তুমি অনেক চেষ্টা করেছ কিন্তু একটাও কাজ সফল হয়নি? তখন কি করেছিলে তুমি? হাল ছেড়ে দিয়েছিলে নাকি আল্লাহর উপর ভরসা করেছিলে? আজ আমি তোমাকে এমন এক মেয়ের গল্প শোনাব যে হারিয়ে গিয়েছিল অন্ধকারে কিন্তু ফিরে এসেছিল এক আলোয়, যার নাম আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কুল। তার নাম নাবিলা। নাবিলা জন্মেছিল এক ছোট্ট গ্রামে। চারপাশে সবুজ, পাখির ডাক, শান্ত একটা পরিবেশ। কিন্তু এই সুন্দর পরিবেশের ভিতরে লুকিয়েছিল অভাব। তার বাবা রহিমউদ্দিন একজন দিনমজুর। সারা দিন রোদে পুড়ে কাজ করতেন শুধু যাতে পরিবারের মুখে দুবেলা খাবার তুলে দিতে পারেন। তার মা খুবই পরিশ্রমী একজন নারী। নিজে না খেয়ে মেয়ের জন্য খাবার রেখে দিতেন। নাবিলা ছোট থেকেই বুঝত তাদের পরিবার অন্যদের মতো না, কিন্তু একটা জিনিস ছিল যেটা তাদের সবচেয়ে ধনী বানিয়েছিল: ভালোবাসা। নাবিলা ছিল খুব মেধাবী, স্কুলে সব সময় প্রথম হতো। শিক্ষকেরা বলতেন, এই মেয়ে একদিন অনেক বড় হবে। নাবিলা স্বপ্ন দেখত সে ডাক্তার হবে। সে বলত, আমি বড় হয়ে গরিব মানুষদের ফ্রি চিকিৎসা করব। কিন্তু হঠাৎ একদিন সব কিছু বদলে গেল। নাবিলার বাবা কাজ করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। প্রথমে সবাই ভেবেছিল সাধারণ জ্বর, কিন্তু পরে জানা গেল অবস্থা খুব খারাপ। দিনের পর দিন তিনি আর কাজে যেতে পারলেন না। সংসারে টাকা আসা বন্ধ, চাল নেই, ডাল নেই, মাঝে মাঝে না খেয়েই দিন কাটাতে হতো। একদিন স্কুল থেকে ফিরে নাবিলা দেখল তার মা চুপচাপ বসে আছেন, চোখে পানি। নাবিলা জিজ্ঞেস করল, মা, কি হয়েছে? মা বললেন, মা, আমরা আর তোমার পড়ার খরচ চালাতে পারব না। নীরবতা। সেই দিনটা নাবিলার জীবনের সবচেয়ে কষ্টের দিন ছিল। পরদিন সে স্কুলে গেল, কিন্তু মন ছিল না। শেষে সে সিদ্ধান্ত নিল সে স্কুল ছেড়ে দেবে। রাতে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি তো শুধু ভালো কিছু চেয়েছিলাম, তাহলে কেন তুমি আমার স্বপ্নটা ভেঙে দিলে? দিন যেতে লাগল। নাবিলা বদলে যেতে লাগল। সে আগের মতো হাসত না, কারো সাথে কথা বলত না। মাঝে মাঝে মনে হতো তার জীবনের কোনো মূল্য নেই। একদিন সে একা বসে কাঁদছিল। ঠিক তখন মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় একজন বয়স্ক মহিলা তাকে ডাকলেন। মহিলা বললেন, মা, কেন কাঁদছ? নাবিলা সব খুলে বলল। সব শুনে মহিলা শুধু একটা কথা বললেন, তুমি কি আল্লাহর উপর ভরসা করো? নাবিলা চুপ। মহিলা বললেন, শোনো মা, মানুষ যদি আল্লাহর উপর ভরসা করে তাহলে আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না। এই কথাটা নাবিলার হৃদয়ে ঝড় তুলল। সেই রাতটা ছিল আলাদা। নাবিলা অজু করল, নামাজে দাঁড়াল এবং জীবনে প্রথমবার তার মনের গভীর থেকে দোয়া করল, হে আল্লাহ, আমি দুর্বল, আমি কিছুই পারি না, কিন্তু তুমি তো সব পারো। আমি তোমার উপর ভরসা করলাম। এরপর থেকে সে বদলে গেল। নিয়মিত নামাজ পড়া শুরু করল, তাহাজ্জুদ পড়ত, চুপচাপ কাঁদত, কিন্তু এখন তার কান্নায় হতাশা ছিল না, ছিল আশা। সে সিদ্ধান্ত নিল, আমি বসে থাকব না, আমি চেষ্টা করব। নাবিলা গ্রামের ছোট ছোট বাচ্চাদের পড়ানো শুরু করল। প্রথমে কেউ আসত না, কিন্তু ধীরে ধীরে তার পড়ানো ভালো লাগতে শুরু করল সবার। তার আয় খুব কম ছিল, কিন্তু সে সবসময় বলত, রিজিকের মালিক আল্লাহ। কখনো টাকা থাকত না, তবুও সে নামাজ ছাড়ত না। কখনো খুব কষ্ট হতো, তবুও বলত, হাসবুন আল্লাহ। একদিন একজন ধনী মহিলা তার কাছে এলেন, তার ছেলেকে পড়ানোর জন্য। কিছুদিন পর তিনি লক্ষ্য করলেন নাবিলা খুব মেধাবী। একদিন তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি আবার পড়তে চাও? নাবিলা চোখ ভেজা কণ্ঠে বলল, খুব চাই, কিন্তু পারি না। মহিলা হাসলেন, বললেন, আজ থেকে তুমি পারবে। তিনি নাবিলার পুরো পড়াশোনার দায়িত্ব নিলেন। সেদিন রাতে নাবিলা সেজদায় পড়ে কাঁদছিল, বলছিল, হে আল্লাহ, তুমি আমাকে ভুলে যাওনি। বছরের পর বছর কেটে গেল,
সংগ্রাম, পরিশ্রম, দোয়া সব মিলিয়ে নাবিলা আজ একজন ডাক্তার। যে মেয়ে একসময় স্কুল ছাড়তে বাধ্য হয়েছিল, আজ সে মানুষের জীবন বাঁচাচ্ছে। একদিন একজন রোগী তাকে জিজ্ঞেস করল, আপনি এত সফল হলেন কিভাবে? নাবিলা মুচকি হেসে বলল, আমি না, আল্লাহ আমাকে সফল করেছেন। প্রিয় ভাই ও বোন, নাবিলার গল্প শুধু গল্প না, এটা বাস্তবতা। যখন সব শেষ মনে হয়, তখনই আল্লাহ শুরু করেন। যখন কেউ পাশে থাকে না, তখন আল্লাহ থাকেন। তাই কখনো হাল ছাড়বেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। তাওয়াক্কুল মানে শুধু অপেক্ষা না, চেষ্টা করা আর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।